হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়, সিভিক ভলেন্টিয়ারের হঠাৎ মৃত্যুর জন্য দায়ী পুলিশ মন্ত্রীকে জানাই ধিক্কার। সিভিক ভলেন্টিয়ারদের মাইনে বৃদ্ধি করতে হবে, এই দাবিতে বিজেপি লড়বে। সিভিক ভলেন্টিয়ারদের মাইনে বৃদ্ধি করতে হবে। আচ্ছা, আমি একবার বলি, তারপরে আবার আমরা করব। জোরেই নে, তোরা শুনতে পাবি। আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে ফুলবাড়ি যে পুলিশ ব্যারাক আছে, সেই পুলিশ ব্যারাকে মাথাভাঙার একজন সিভিক ভলেন্টিয়ারের অত্যন্ত দুঃখজনক মৃত্যু হয় এবং এই মৃত্যুর ঘটনা অন্যান্য সময়ের মতো এবারে চেপে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বিভিন্ন সমাজ মাধ্যমের কারণে সিভিক ভলেন্টিয়ারদের যে যন্ত্রণার কথা আমাদের রাজ্যের মানুষের কাছে পৌঁছেছে, সেখানে দাঁড়িয়ে মাত্র 10,000 টাকা মাইনের বিনিময়ে তাদেরকে যে অমানসিক পরিশ্রম করানো হয় এবং তাদের পরিবারের উপরে যে চাপ তৈরি হয়, সেই চাপের কারণে এই মৃত্যু বলে আমি মনে করি। আপনারা জানেন যে ফুলবাড়ির এই পুলিশ ব্যারাকে সিভিক ভলেন্টিয়ারদের ট্রেনিং করানোর জন্য নিয়ে আসা হয়েছে, সেখানে কোনো পরিকাঠামো ছিল না। এই সিভিক ভলেন্টিয়ার তিনি যখন অসুস্থ হয়েছিলেন রাত্রেবেলা, তাকে দ্রুত হসপিটালে স্থানান্তরিত করা হলে অনেকের মতে এই সিভিক ভলেন্টিয়ারের প্রাণ বেঁচে যেত। আমরা সমাজ মাধ্যম থেকে এটা জানতে পারলাম যে এই সিভিক ভলেন্টিয়ারের পরিবার অত্যন্ত আর্থিকভাবে দুর্দশাগ্রস্ত এবং আর্থিকভাবে তারা অত্যন্ত হীনবল। তার একজন ভাই আছে, মা বাবা নেই। 10,000 টাকা দিয়ে মাইনে দিয়ে সংসার কিভাবে চালাবে, এই ভাবনায় যারা নিজেরা প্রতি মুহূর্ত চাপে থাকেন, সেই সিভিক ভলেন্টিয়ারদের ট্রেনিং নেওয়ার জন্য, ট্রেনিংয়ে খরচা তোলার জন্য 6 দিনের 800 টাকা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়। এই সিভিক ভলেন্টিয়ার তারা এটা ভাবছিলেন যে এই 800 টাকা পর্যন্ত জোগাড় করে কি করে দেবেন। এই রকম একটি মানসিক চাপের মধ্যে দিয়ে তার মৃত্যু হয়েছে কিনা সেটা নিশ্চিতভাবে পোস্টমর্টম বা অন্যান্য চিকিৎসার পদ্ধতির মধ্যে দিয়ে জানা যেতে পারে। আমরা শুধু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি যে অবিলম্বে সিভিক ভলেন্টিয়ারের এই মৃত্যু নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত হোক। এটা আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর, সিভিক ভলেন্টিয়ারদের যেখানে ট্রেনিং করানো হয় তার পরিকাঠামো সঠিক করা হোক, যাতে অসুস্থ হলে দ্রুত স্থানান্তরিত করা যায়। শোনা যাচ্ছে যে এর আগেও 2 জন সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়েছিল, কিন্তু তাকে ধামাচাপা দেওয়া হয়েছে। তৃতীয়ত, বেশ কিছু মানুষ এটা বলেছেন যে 1,000 টাকা বৃদ্ধি হয়েছে। কোনো 1,000 টাকা বৃদ্ধি হয়নি। সিভিক ভলেন্টিয়ারদের যে মাইনে বৃদ্ধি হয়েছে, সেই 1,000 টাকা বৃদ্ধির এফেক্ট পাবে এপ্রিল মাসে। যেহেতু পশ্চিমবঙ্গের নির্বাচন ডিক্লিয়ার হয়ে যাবে, এমসিসি ফেব্রুয়ারি বা মার্চে সেটা ডিক্লিয়ার হয়ে যাবে গত নির্বাচনের কথা মাথায় রাখলে। ফলে নতুন সরকার না আসা পর্যন্ত তারা এই সামান্য 1,000 টাকাও পাবেন না। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী শুধু সিভিক ভলেন্টিয়ারদেরকে নয়, মাননীয় মুখ্যমন্ত্রী একই সাথে আইসিডিএস, আশা কর্মী সহ অন্যান্য যত মাইনে বৃদ্ধির কথা বলেছেন, প্রত্যেককেই তারা প্রতারণা করেছেন। ফলে এই প্রতারণার বিরুদ্ধে এই সারা রাজ্যে
1-1.5 লাখের কাছাকাছি যে সিভিক ভলেন্টিয়ার আছে তাদের মাইনে বৃদ্ধি সহ, তাদের সাম্মানিক বৃদ্ধি সহ তাদের পাশে ভারতীয় জনতা পার্টি রাজ্যে নতুন সরকার হলে শুধু দাঁড়াবে নয়, তাদের এই 1000 টাকা মাইনের বৃদ্ধির বদলে সম কাজে সম বেতনের তত্ত্বকে মেনে তাদের সাম্মানিক বৃদ্ধি করা হবে। ইতিমধ্যেই পুরো বিষয়টি আমি মাননীয় বিরোধী দলনেতাকে জানিয়েছি, তিনি দুঃখ প্রকাশ করেছেন। এই পরিবার যদি আমাদের কোনো ধরনের সহযোগিতা চান, এই পুরো বিষয়টি বিচার বিভাগীয় তদন্ত করবার জন্য আমরা নিশ্চিতভাবে এই পরিবারের পাশে থাকব। আইনি যদি সহায়তা চান সেই আইনি সহায়তাও আমরা দেব। কিন্তু দুর্ভাগ্য, যেভাবে কাজের চাপে ন্যূনতম অর্থ নিয়ে, সাম্মানিক নিয়ে সিভিক ভলেন্টিয়াররা যে পরিশ্রম করেন, প্রায় 1-1.5 লাখ সিভিক ভলেন্টিয়ার যাদের মাধ্যমে এই রাজ্যের আইন শৃঙ্খলা টিকে আছে, তাদের এই দুর্দশা, তাদের এই করুণ কাহিনী আজকে রাজ্যের মানুষ জেনেছে। আমি আশা রাখি রাজ্যের মানুষ সিভিক ভলেন্টিয়ারদের এই করুণ কাহিনী সেটাকে সামনে নিয়ে আসবে। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, প্রচুর সিভিক ভলেন্টিয়ার তারা আমাকে ফোন করেছেন, মেসেজ করেছেন এবং তারা আমাকে এটা জানিয়েছেন যে আমরা যেহেতু এই ঘটনা সামনে নিয়ে এসেছি, ফলে আমাদের উপরে বিভিন্ন চাপ সৃষ্টি করা হচ্ছে। আমি আপনাদের মধ্যে দিয়ে এটা আপনাদেরকে জানাতে চাই, কোন সিভিক ভলেন্টিয়ার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার তাদের উপরে যদি কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার চেষ্টা এই সরকার করে, তাহলে এই মুহূর্তে তাদের আইনি সহযোগিতা দেব। 2026 সালে সরকার পরিবর্তন হলে যে পুলিশ অফিসাররা এই সিভিক ভলেন্টিয়ারদের উপরে কোনো ধরনের অন্যায় আচরণ করবে, তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিওর আমরা তৈরি করব এবং তাদেরকে শাস্তির মুখে আমরা নিয়ে যাব। ফলে দুঃখজনক মৃত্যু, সেটাকে যে সিভিক ভলেন্টিয়াররা সামনে নিয়ে এসছেন, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা যদি পুলিশ নেওয়ার চেষ্টা করে, আমাদের থেকে বাজে পুলিশ প্রশাসনের সাথে আর কেউ হবে না। ফলে পুলিশ প্রশাসনকে পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে রাখতে চাই যে সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু যারা মানুষের সামনে নিয়ে আসছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, কোনো ভয় দেখানোর যদি চেষ্টা আপনারা করেন, আর সেই খবর যদি আমরা পাই, তাহলে আপনাদের ঠিক যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার আপনাদের বিরুদ্ধে, সেই ব্যবস্থা আইনানুগভাবে আমরা নেব। এবং সাথে শুধু এইটুকু বলবো, এই রাজ্যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের উচ্ছিষ্ট ভোগী ছাড়া তৃণমূল কংগ্রেসের হয়ে বলার কেউ নেই। ফলে তৃণমূল কংগ্রেসের উচ্ছিষ্ট ভোগীরা ছাড়া তৃণমূল কংগ্রেস এই রাজ্যে এক মুহূর্ত ক্ষমতায় থাকুক, এটা কেউ চায় না। ফলে বিদায়ের ঘণ্টা যখন বাজছে, আমি আশা করি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সিভিক ভলেন্টিয়ারদের প্রতি এমন কোনো ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে উৎসাহিত করবেন না, যাতে পরবর্তীকালে এই সিভিক ভলেন্টিয়াররাই আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এবং যে সিভিক ভলেন্টিয়াররা আমাকে খবর দিয়েছেন, ফুটেজ পাঠিয়েছেন, সমস্ত কিছু জানিয়েছেন, তাদের পাশে আমরা আছি এবং পরিবারের পাশে আছি। এইটুকু আমি আপনাদের সামনে এই বিক্ষোভ থেকে আমি রাখলাম। ঠিক আছে, একটু স্লোগান দাও ব্যাস। এই জুতো পরা সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু নিয়ে আপনাদের আন্দোলন ইতিমধ্যে বিরোধীরা শুধুমাত্র বিধানসভা নির্বাচনের আগে ভোট কমিশন। দেখুন, প্রথমত বিরোধীদের প্রচার ছাড়ুন। অত্যন্ত দুঃখজনক ঘটনা। প্রথমে পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং দুঃখজনকভাবে হলেও এটা সত্যি যে অনেক সিভিক ভলেন্টিয়াররা এই অভিযোগ করেছেন, ন্যূনতম পরিকাঠামো ছাড়া এই ট্রেনিং সেন্টারে যদি শুধুমাত্র একটি অ্যাম্বুলেন্স কিংবা একজন ডাক্তার সেখানে থাকতো, তাহলে আজকে যার প্রাণ চলে গিয়েছিল তার প্রাণ যেত না। আমি শুনতে পেলাম
যে 800 850 টাকা তাদের একটা ট্রেনিং ফিস নেওয়া হয়, সেই টাকাটুকু অনেক সিভিক ভলেন্টিয়াররা জোগাড় করতে পারেননি, ধার করে নিয়ে এসছেন। এই হচ্ছে এই রাজ্যের আইন শৃঙ্খলাকে যারা ধরে রেখেছেন, ধরে রাখার চেষ্টা করছেন বকলমে, তাদের পরিবারের করুণ কাহিনী। 1000 টাকা মাইনে বৃদ্ধি করা হয়েছে, সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে। আজকের দিনে 1000 টাকা কোনো বিষয়ই নয়। ফলে স্বাভাবিকভাবে আমরা সিভিক ভলেন্টিয়ারের এই দুঃখজনক মৃত্যু এবং যেভাবে ওই ব্যারাকে থাকা সিভিক ভলেন্টিয়াররা তাদের যন্ত্রণার কথা বলেছেন, আমি পুরো বিষয়টি শোনার পরে সকাল থেকে অনেকের সাথে যোগাযোগ করেছি। আমাকে অনেক সিভিক ভলেন্টিয়াররা ব্যারাক থেকে তাদের ভয় আতঙ্কের কথা জানিয়েছেন এবং পাশাপাশি বলেছেন যে ওনাদের এই করুণ দশার মধ্যে কিভাবে কাজ করতে হচ্ছে। ফলে পুরো বিষয়টি আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে জানাই এবং আমি আশা রাখি যে সরকার পরিবর্তনের পরে আমি ব্যক্তিগতভাবেও এবং দলের পক্ষ থেকেও শুধু সিভিক ভলেন্টিয়ার নয়, আমাদের আইসিডিএস ওয়ার্কার, আমাদের অঙ্গনারী ওয়ার্কার, সিভিক ডিফেন্স থেকে বিভিন্ন ভিলেজ পুলিশ থেকে শুরু করে নানা ধরনের সরকারের সাথে চুক্তিভিত্তিক বা সাম্মানিক ভিত্তিতে যারা কাজ করেন, তাদের যাতে প্রাপ্য সম্মান এবং অধিকার সুনিশ্চিত হয় সেই কাজ করব। এবং তার পাশাপাশি এই সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু নিয়ে একটা উচ্চ পর্যায়ের তদন্ত হোক এবং খতিয়ে দেখা হোক এই প্রাণটি চলে না যেত, এই রকম একটি পরিকাঠামো যদি ওখানে থাকতো তাহলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যেত কিনা সেই নিয়েও একটা উচ্চ পর্যায়ের তদন্ত হোক। এবং সেই তদন্তে কেউ যদি দোষী সাব্যস্ত হয় যে ন্যূনতম পরিকাঠামো ছাড়া এই ধরনের ট্রেনিং কাঠামো বা ট্রেনিং সেন্টার খোলা হলো কিনা এটা খতিয়ে দেখা হোক। আর দ্বিতীয়ত, এখানে আপনাদের এতগুলো ক্যামেরা আছেন, আজকে রাজ্যের সরকারকে সুপ্রিম কোর্ট ঝামা ঘষে দিয়েছে। বলা হয়েছিল কাজের চাপে বিএলওদের মৃত্যু হয়েছে, আসলে কাজের চাপে মৃত্যু হয়েছে এই সিভিক ভলেন্টিয়ারের, যারা এই 10,000 টাকা মাইনে 750 টাকার জন্য দিতে হয়, তাদের উপরে যে কাজের চাপ মৃত্যু হয়েছে ওটা ছিল নকল, আর এটা হচ্ছে আসল কাজের চাপে মৃত্যু হওয়ার কাহিনী। ফলে মিথ্যে কথা বলে কেউ হয়তো বাইরের রাজ্যে আত্মহত্যা করেছে, তার হত্যা হয়েছে বলে এখানে বেলডাঙা জ্বালিয়েছেন, যার হাতের 4টে আঙুল নেই তাকে দিয়ে আপনারা সুইসাইডাল নোট বানিয়ে লিখিয়েছেন। এই বিভ্রান্তির প্রচার না করে বরঞ্চ এই যে অসংখ্য সহায়ক কর্মচারী যারা স্থায়ী নয়, চুক্তির ভিত্তিতে কেউ সাম্মানিকের ভিত্তিতে রাজ্যের সরকারের সাথে যুক্ত, তাদের বেতন বৃদ্ধি যদি করতেন তাহলে হয়তো ওদের এই অকাল মৃত্যুর সম্মুখীন হতে হতো না। ঠিক আছে, চলো এবার একটু স্লোগান দাও, একটু সাইন দাও। একটু স্লোগান দেখো। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সিভিক মৃত্যু হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বিনা চিকিৎসায় সিভিক মৃত্যু হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। সিভিকদের ট্রেনিং এর পরিকাঠামো নেই কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। সিভিকদের ট্রেনিং এর পরিকাঠামো নেই কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। জবাব